আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটি আমি সকালবেলা থেকে শুরু করেছি, একদম সকাল থেকে শুরু করে ইফতার পর্যন্ত আমি আজকে ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে। একটু ধৈর্য ধরে থাকবেন, এমন স্কিপ না করে ভিডিওটা প্লিজ দেখবেন। এই তো যে সকালবেলা ঘুম থেকে উঠেই যাচ্ছি আমরা জ্যাকসন হাইটে আমি যাচ্ছি ট্যাক্স ফাইল করবো। ট্যাক্স ফাইল আমাদের এখানে করতে হবে, জাস্ট একটু এপ্রিল মাসে লাস্ট মান্থ আমরা জাস্ট আর কি দেরি হয়ে গেল, জাস্ট আগে করা উচিত ছিল অ্যাকচুয়ালি আর কি, করি আর করা হয়নি, সেজন্য আর কি সব কিছু একসাথে লেগে গিয়েছে, একদম রোজার মধ্যেই পড়ে গেল। কিন্তু ট্যাক্স ফাইলটা অবশ্যই করতে হবে, কারণ এখানে ট্যাক্স আমাদের দিতে হবে, কর দিতে হয়, যেমন গভর্নমেন্টকে সরকারকে বাংলাদেশে যেমন কর দেয়, এখানেও আমাদের আয়ের উপর ডিপেন্ড করে, কার কেমন আয় বুঝে সেটা আবার দিতে হবে। জাস্ট আপনার বেশি ইনকাম করলে বেশি ট্যাক্স দিবেন, কম ইনকাম করলে কম আর কি। এই তো সেটা আমাদের করতেই হবে, মাস্ট, একদম সুনাগরিক হিসাবে এদেশে থাকতে হলে ট্যাক্সটা জাস্ট ক্লিয়ার রাখতে হবে সবার। এটাই আমাদের আর কি, যা সব দেশে আর কি, আমেরিকান পিপলদের এটা সবারই করতে হয়, সেজন্য অনেক ভালো আর কি। তাই ভাবলাম যে সব কিছু ঠিকঠাক রেখে আমরা ট্যাক্স ফাইলটা করেই ফেলি। আসলে রোজা রেখে ঘুম থেকে উঠে সকালবেলা যাওয়াটা খুব কষ্টকর, যেহেতু রাত্রেবেলা ঘুমাই না, সারা রাত সজাগ থাকে, একদম সেহরি খেয়ে ঘুমাই, সেজন্য একটু কষ্টকর হয়ে যায় সকালবেলা উঠে আর কি যাওয়া। তারপরে ভাবলাম যে আবার একটু সামনে তো ঈদ আসছে, জাস্ট ঈদের শপিংটাও একটু দেখি জ্যাকসন হাইটে, যেহেতু ইন্ডিয়ান বাঙালি অনেক দোকান আছে শপিং করার জন্য, তাই শপিং করার জন্য আর কি খুব সুন্দর জায়গা। তাই একটু ভাবলাম যে যদি চান্স পাই একটু ঈদের শপিংটাও দেখে নেব আর কি, তাই এই জন্য আর কি শেয়ার করলাম আপনাদের সাথে। তাই আমি আর কি যাচ্ছি যে এখানে ট্রাইবড় ব্রিজ, এটা দিয়ে যেতে হয় আমাদের, টুল দিতে হয়, এখানে টুল দিয়ে তারপরে এই তো জ্যাকসন হাইটে চলে আসলাম। তো সকালবেলা দেখেন সবই দোকানপাট বন্ধ, আপনার খোলা নাই। তাই আমরা আর কি যেখানে যাবো আর কি ট্যাক্স ফাইল করতে, যেই সিপিআর কাছে, উনি আবার 10টা থেকে ওপেন করে, তো সকালবেলা গেলে বললে বিজি কম থাকবে, সেজন্য আর কি সকালবেলায় চলে আসেন, কারণ অনেক সময় ভিড় হয়ে যায়, কারণ উনি খুব ভালো একটা সিপিএ, সেজন্য ওনার ওখানে খুব ভিড় হয়। তাই আমরা যে ট্যাক্স ফাইল করছি, ট্যাক্স ফাইল করে টোরে সব কিছু আর কি শেষ করে যে আমি বের হয়ে একটু দোকানপাট দেখবো। এই যে আশেপাশে সব দোকান একটু দেখছিলাম, বেশিরভাগ দোকানই বন্ধ। জাস্ট আপনার জ্যাকসন হাইটে দেখা যায় যে আপনার 11টার পর, 11-12টার দিকে একটু দোকানপাট খুলে আর কি, একটু দেরি করে আর কি দোকান সব খুলে। তারপরে যা একটু পারছিলাম দেখছিলাম যে ড্রেসের দোকানগুলো দেখছিলাম, দেখে দোকানপাট বেশিরভাগই বন্ধ ছিল, যতটুকু খোলা ছিল ঢুকে একটু দেখছিলাম। জাস্ট আমার উনিকে নিয়ে তো আসলে একদম শপিং করাই যায় না, আমি কোনো দিনও ওনাকে নিয়ে যাই না, জাস্ট প্যানা করতেই থাকে, তাই পুরুষ মানুষদের নিয়ে যাওয়া হয় আর কি। তা আমি বেশিরভাগই আপনার বাংলাদেশ থেকেই আর কি ঈদের কাপড় চোপড় সবসময় নিয়ে আসি, বা অনলাইনও ভালো পাওয়া যায়। জ্যাকসন হাইট আমার কাছে সবসময় মনে হয় একটু এক্সপেন্সিভ সব জিনিসপত্র, আর ঘুরে টুরে ভালো করে একটু দেখলাম, দেখে মনে হচ্ছিল আর কি আপনার নতুন কোনো ডিজাইনার ড্রেস বা ভালো কোনো আর কি পেলাম না, নতুন কিছু এখনও আসেনি, আস্তে আস্তে হয়তো পরে আসবে, যেহেতু আরও বাকি আছে আপনার অনেক রোজা, 15 রোজার পরে আর কি একটা জমজমাট ভাব হয়। জ্যাকসন হাইটে সবাই যায় মোটামুটি, যাতে কিছু করার নেই, সবাই একটু কেনাকাটা করে। আর এটা তো রমজানের ঈদ আপনার সবসময় একটু মানুষ একটুভাবে সুন্দরভাবে গর্জাসভাবে আর কি সেলিব্রেট করে। তাই আর কি আমিও যে সবগুলো আপনাদের একটু শেয়ার করছি, এই যে ড্রেসগুলো, এগুলো যা দেখছিলাম, ড্রেস দেখে একটু গয়নাগাটিও দূর থেকে দেখছিলাম। গয়নাগাটি তো কেনার এত ইচ্ছে নেই, কারণ আমার আবার একটু গয়নার প্রতি বেশি লোভ নেই, একটু কমই আর কি। এই যে তারপর ভালো লাগছিল আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম। তারপরে একটা দোকানে ঢুকলাম, কিছু দেখি ভালো জিনিস পাই কিনা। এই দোকানটা আর কি মানে মোটামুটি আমার নটা আসলেও এখানে যাই, এখানে গিয়ে ড্রেস দেখি, দেখে যে এই শালগুলো একটু ভালো লাগলো, কিন্তু ফিনিশিংটা আমার খুব একটা ভালো লাগেনি, যে জন্য আর নিলাম না, নিয়ে আবার এই যে ঘুরে দেখে চলে আসলাম।
দেখে আর কেনাকাটা হলো না। জাস্ট ওই ভরসা বাংলাদেশ ছাড়া আর ভরসা নেই। বাংলাদেশ থেকে যদি কাপড় চোপড় আসে গিয়ে গিফট টিফট করে আর কি, সেই আশায় আছি। আর এই তো এই যে ঘুরে টুরে দেখছিলাম, এই যে দেখে টেকে এই যে আমাদের এখানে দেখেন ফুটপাতেও অনেক দোকানপাট আছে, বাংলাদেশ কাউসিয়া মার্কেটের মতো, যে ফুটপাতেও আপনার অনেক দোকান আছে। তারপরে যে একটু গ্রোসারিতে গেলাম, গ্রোসারিতে টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেটা আর কি সারার জন্য। গ্রোসারিগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে, জাস্ট এই যে সুন্দর করে সাজিয়েছে, ভালোই লাগছিল, একটা ঈদ ভাব, ভালো লাগে। তারপরে যে একটু মিষ্টির দোকানে গেলাম, একটু দই মিষ্টি নিবে, আমার ওনার তো খুব প্রিয় দই আর মিষ্টি। বললো যে দই তো তুমি ভালো বানাতে পারো, আর দোকানে গিয়ে কী করব। এই যে কি সুন্দর আর ইফতার রেডি করছিল সবাই, নতুন ফ্রেশ ইফতার সব নামিয়ে এত সুন্দরভাবে সাজাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা মিষ্টিও পেলাম না, দইও পেলাম না, তাই নিতে পারলাম না। এই তো ঘুরে চলে এসেছি আবার বাঙালি গ্রোসারিতে গেলাম একটু জাস্ট বাজার সিট নেওয়ার জন্য, যে তোকমার দানা আর টুকটাক কিছু বাঙালি জিনিসপত্র, ওই যে কুচি পাতার যে শাকগুলো দেখছিলাম $8 করে পাউন্ড। আর ভালো লাগলো না এত দাম দিয়ে কেনার জন্য, মানে ইচ্ছে হচ্ছিল না আর কি। তারপরে যে ছোট কলা নিলাম, আমার শাশুড়ি মার জন্য খুব পছন্দ করে এই ছোট কলা নিলাম। এই যে জাম্বুরা দেখে তারপর আর এই কিছু কেনাকাটা করে এই আবার একটু চলে আসলাম। আসার পর আবার কিছু দোকান পড়লো, দোকানগুলো একটু ঘুরে দেখলাম, দেখে আবার খুব একটা ভালো লাগলো না, জাস্ট সব ইরেগুলার সেই আগের জিনিসপত্র সব কিছুই এই আর কি। তারপর বাসায় চলে এসে তারপর বাসার কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি। বাসায় এসে কি হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আসার পর আমার শাশুড়ি মা বললো আমার মেয়ের খুব তাড়া ছিল, সে ইউনিভার্সিটিতে চলে গিয়েছে, ও যে উমিকে খাবার দিতে পারেনি, তাই বললো যে খাবার দেওয়ার জন্য, তাই যে ওকে খাবার দিচ্ছি আমি। জাস্ট ওর একটা খাবার আছে ভিজা খাবার, এটা জাস্ট ক্যানের ভিতরে থাকে, সেটাও দিতে হয়। আর ওই যে কিছু আর কি ট্রিক্স থাকে আর কি, ওগুলা চিপসের মতো আর কি, কুটকুট করে খায়। তো ও খুব হাংরি ছিল, তাড়াহুড়া করে ওর খাবারটা আগে গুছিয়ে, মানে আর কি জিনিসপত্র সব গুছিয়ে ওর খাবারটা আগে দিয়ে দিলাম। খুব খারাপ লাগছিল, না খেয়ে আছে বেচারা, সেই জন্য খাবারটা দিয়ে দেখলাম যে খুব সুন্দর করে এসে এত হাংরি ছিল যে খাচ্ছিল, আমার খুব খারাপ লাগছিল এই আর কি। তারপর আসলে একটা মানুষ বলেন, প্রাণী বলেন, যাই বলেন না কেন, কাছাকাছি থাকলে এত মায়া হয়ে যায়, একদম একে সন্তানের মতো মনে হয় আমার। এই তো তারপর যে ইফতারের আয়োজন করছিলাম, আজকে একটা ড্রিঙ্কস আপনাদের সাথে শেয়ার করব, সেই রুয়াবজা দিয়ে আজকে আরেকটা শেয়ার করছি। এইটা হলো আপনার রুয়াবজার মুজিতো, এটা জাস্ট খুবই মজার, খুবই টেস্টি, তাই আজকে আর কি ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি জাস্ট পুদিনা পাতা নিয়ে নিলাম 1/2 কাপ, আর 4 পিস নিয়ে নিলাম আপনার লেবু, জাস্ট গ্রিন লেবুটা আমি নিয়ে এটা জাস্ট একটু ছেঁচে নিচ্ছি জায়গাটা বের হওয়ার জন্য। বের হয়ে আসলে আমার ছেঁচা শেষ হয়ে গেলে আমি এটা জগের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরের মধ্যে ঢেলে আমি জাস্ট এখানে ওই যে বাজার সিট নিয়ে আসলাম, যে তোকমার দানাটা এটা ভিজিয়ে রেখেছিলাম, এখানে 3 চামচ ভিজিয়ে রেখেছিলাম, যে ফুলে এরকম বেশি হয়ে গিয়েছে, তাই এটা আমি পুরোপুরি সবটাই দিয়ে দিব আস্তে তোকমার দানাটা বেশি করে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি যে রুয়াবজা আমি এখানে বেশি পরিমাণে দিচ্ছি, আমি এখানে 1 কাপেরও কম দিয়েছি, কারণ আমি এটা বেশি পরিমাণে করছি, কারণ আমার ননদ আসবে, ননদের ছেলে 2 মেয়ে আছে, ওর হাজব্যান্ড আছে, মোটামুটি আমরা সবাই 4 জন 8 জন আর কি, 8 পিপল, সেজন্য আমি এখানে বেশি করে করছি আর কি। এই তো যে একটু নেড়ে নিতে হবে, ভালো করে নেড়ে দিয়ে আমি যে স্প্রাইটটা দিয়ে ঢেলে দিচ্ছি আমি জাস্ট আর কি। এখানে আপনারা ক্লাবস
সোডা ইউজ করতে পারেন। আমি জাস্ট সোডাটাই করছি, একটু বেশি টেস্ট লাগে সেই সোডা দিয়ে করছি আর কি, স্প্রাইট দিয়ে করছি, এটা খুব টেস্ট আসে, ভালো একটা টেস্ট। এই তো দিয়ে আমার এই যে সুন্দর করে হয়ে গেল, ভালো লাগে। তো সেটা এরকমভাবে খেয়ে দেখবেন, খুবই টেস্টি একটা জাস্ট আপনার ড্রিঙ্কস। এটা হলো টিকটক ভাইরাল, এটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। জাস্ট আমি আবার কিছু আইসও দিয়ে দিলাম, যে সুন্দর আর কি, ঠান্ডা গরম এখন ইদানিং একটু একটু গরম পড়ছে, সেজন্য একটু আইসও আমি দিয়ে দিলাম। আরেকটা ক্লাসে আমি আবার করে আপনাদের দেখাচ্ছি, জাস্ট একটু শেয়ার করছে ক্লাসে, আমার উনির জন্য এটা স্পেশাল ক্লাস, তাই একটু দেখলেই বুঝতে পারবেন কীভাবে করেছি। অনেক টেস্টি একটা জাস্ট ড্রিঙ্কস, আপনারা এটা করে খেতে পারেন রোজার সময়, একদম কলিজা ঠান্ডা করার মতো একটা ড্রিঙ্কস, আপনারা খুবই ভালো লাগবে, এভাবে করে খেতে পারেন। এই তো مرحبا يا رمضان مرحبا। আমার এই যে করেছিলাম হালিমটা আপনার যে শেয়ার করিনি রেসিপিটা, কারণ এটা আমার চ্যানেলে হালিমের রেসিপি আছে, দুটো রেসিপি আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। আমি যে হালিম করলাম, হালিম করে তো এমনি দেরি হয়ে গেল ইফতারটা রেডি করতে। আমার মেয়ে আমাকে খুব হেল্প করছিল, সব কিছু সবাই হাত দিয়ে আমার যে টেবিল আমি সাজিয়ে ফেললাম, ওরাও চলে এসেছে। এই যে আমার আজকে ইফতার ছিল, জিলাপি ছিল, আম ছিল, আর আপনার এখানে করেছিলাম কালো বুনা, জাস্ট কালো বুট বোনা, আর ওই যে সাদা বুট বোনা, হালিম, আর কিছু ভাজা পোড়া, আর ননদ নিয়ে আসছে চিকেন সাসলিক, আর একটা হেলদি একটা সালাদ। এই তো করে নিয়ে আসলো। এখন আমরা সবাই, আমাদের সময় হয়ে আসছিল, আমরা সবাই এখন ইফতার করব। ওই যে আমার ননদের দুই মেয়ে আর কি, বড় মেয়ে এটা লাগাবে স্টিকারটা, ওই যে আপনার স্টিকারটা লাগাবে ক্যালেন্ডারে, ওটি আর কি বলছিল যে আমি লাগাবো। মোবারক বলো, রমাদান মোবারক, সুন্দর করে বলো, রমাদান মোবারক মোবারক। আসসালামু আলাইকুম, রমাদান মোবারক বলো, রমাদান মোবারক। এটা দেখো, বুঝতে পারছো? ইফতারটা শেষ করে তারপর জাস্ট ওরা নামাজ পড়ছিল, এখানে আবার যে তারাবিও পড়ছিল আমার, ওরা সবাই নামাজ পড়ছিল, ছোট মেয়েটাও নামাজ পড়ছিল, তাই আমার খুব ভালো লাগছিল। ভাবলাম একটু ভিডিও করি, যে এই দেশে আসলে আমেরিকান বাচ্চারাও যে আমরা নামাজ রোজা করে সেটা আর কি একটু দেখানোর জন্য, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। এই তো, অন্যভাবে নেবেন না। যদি আজকে কেমন লাগে ভিডিওটি, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।